লক্ষ্মীপুর পশ্চিমপাড়া বাইতুন নূর জামি মসজিদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থান করতেছেন আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখো কোটি শুকর ও শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততার মাঝে এতটুকু সময় সুযোগ করে দিয়েছেন। মাহফিলে আসা, দ্বীনের কিছু কথাবার্তা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল ইজ্জত রব্বে করিমের দরবারে শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি যে রব্বুল ইজ্জত রব্বে করিম আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ রেখে আল্লাহ তাআলা বেহেশতের বাগান মাহফিলে আসা বসার তৌফিক দান করেছেন। এমন অনেক মানুষ ছিল তারা আজকে মাহফিলে আসতে পারে নাই, এমন কিছু মানুষ এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, মহব্বত করেছেন। আমরা এই কথা স্পষ্ট করে বলতে পারি, যাদেরকে আল্লাহ মহব্বত করেছেন তারাই মাহফিলে আসতে পেরেছি। যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে নাই তারা মাহফিলে আসতে পারে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন কিছু মানুষ মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, যাদের কোরআনের সাথে সম্পর্ক আছে আল্লাহ তাআলা জানেন, হাদিসের প্রতি যাদের মহব্বত আছে আল্লাহ তাআলা জানেন। এমন কিছু মানুষগুলাকে আল্লাহ তাআলা ধৈরা ধৈরা বাইসা বাইসা বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন বাড়ি থেকে, বিভিন্ন মহল্লা থেকে আল্লাহর কুদরতি হাতে ধৈরা ধৈরা আল্লাহ তাআলা তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে বসায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো চেষ্টা করলে ভাই দ্বীনের মজলিসে আসা যায় না, বসা যায় না। হাজারো চেষ্টা থাকা সত্ত্বেও দ্বীনের মজলিসে আসা যায় না, বসা যায় না। আল্লাহ তাআলা যাকে বসান সে বসতে পারে, আল্লাহ যাকে ভালো কাজে লাগান সে ভালো কাজে লাগতে পারে, আল্লাহ যাকে ভালো কাজে লাগায় না সে ভালো কাজে লাগতেও। তা আমরা এই কথা বলতে পারি না যে আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, বলি আমরা দ্বীনের মজলিস মাহফিলে কোরআন হাদিসের কথা শোনার জন্য মজলিসে আসতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজি, কোনো কথারও যদি আমল না হয়, আসর থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত অনেক বুজুর্গ উলামা হযরতের আলোচনা করবেন কোরআন ও হাদিস থেকে। আল্লাহর রাসূল বলেছেন, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়। আসতে বললেন কেন? জোরে বলেন। আর উলামায়ে কেরামের চেহারার দিকে চেহারা যদি পড়ে যায়, আল্লাহর রাসূল বলেছেন সে আমাকে দেখলো না, উলামায়ে কেরাম দেখলো মানে আমাকে দেখলো। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরামকে মহব্বত করলো, সে আমাকে করলো। উলামায়ে কেরামের পিছনে নামাজ পড়লো তো সে নবীদের পিছনে নামাজ পড়লো। ভাইরে, উলামায়ে কেরাম হলো শিরতাজ, মাথার মুকুট। উলামায়ে কেরামকে মহব্বত করি, মহব্বতের নজরে উলামায়ে কেরামের দিকে তাকাই। মাহফিলের আলোচনায় যদি কোনো আমলও না হয় ভাই, এই যে চেহারার সাথে চেহারা মিলা গেল, মিলা যাওয়ার কারণে এই যে দুনিয়ার বিডু দ্বারা বিডু করা হইতেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই মাহফিলের বিডু করতেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার বিডু নষ্ট হয়ে যায়, ঝং পড়ে যায়, মেমোরি বাদ হয়ে যায়, ইনসেট হয়ে যায়। কিন্তু ভাই আল্লাহর মেমোরি কিন্তু ইনসেট হয় না, নষ্ট হয় না, ঝং পড়ে না। সুবহানাল্লাহ বলেন।
এই মাহফিলকে বিরু করে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বিরু এভাবে ছেড়ে দিবেন পর্দার মধ্যে, আর আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা তুমি মাহফিলে গিয়েছো, মাহফিলের আলোচনা শুনেছো, আমল করো নাই। তবে এই যে আলেমের কথাগুলা তুমি বসে বসে শুনছো, এই শুনছো যে এটাকে আমি চালান কইরা, এটাকে আমি মাধ্যম কইরা তোমাকে মাফ কইরা জান্নাত দিয়ে দিলাম। আমি আমার গ্রামের লোকদেরকে, আমি এই বাড়ির, সবাই চিনেন না আমাকে, আমি এই বাড়ির ছেলে, এলাকার সন্তান, আমি হাতে পায়ে ধরে উদাত্ত আহ্বান জানাই, ভাইরে আমার এই মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে আমি অনুরোধ জানাচ্ছি, অনেক ওলামায়ে কেরাম মাহফিলে আসছেন, আপনারা আজকে দোকানটা বন্ধ করে দোকানে আড্ডা না দিয়া চলে আসেন, মাহফিলে বসি। আমি আমার মা বোনদেরকে বলি, মারে আজকে সমস্ত কাজ ছেড়ে দাও, ছেড়ে দিয়া ঘরে যায় নামাজটা নিয়া তোমাদের জন্য মাহফিল শোনার ব্যবস্থা করেছেন, এখানে এসে বসো। জানি না কার কথাটা কাজে লেগে যেতে পারে, কার কথা জানি নাজাতের জরিয়া হয়ে যায়, কার কথা জানি আমলের জিন্দেগির মোড় ঘুরে যায়, কার কথা জানি শুনলে আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দেয়। মা বোনের আসো, বসো, ওলামায়ে কেরামদের কথা শোনো। আর আমার দাড়িওয়ালা টুপিওয়ালা মুরব্বী ভাইয়েরা, আপনারা আজকে দোকানে বসবেন না, আসেন মাহফিলে দিনের কথা শুনি। আর এখন থেকে নিয়ে প্রধান বক্তার মুনাজাতের আগ পর্যন্ত আমরা কেউ প্রয়োজন ব্যতি রেখে উঠবো না, এই কথার ওয়াদা করি, পাক্কা ইরাদা করি। আমি ওদিকে যাচ্ছি না, আমি আলোচনা নিয়েছি পিতামাতার হক সম্পর্কে। সন্তানের উপরে কি দায়িত্ব, বাবার উপরে সন্তানের কি দায়িত্ব, পিতামাতার হক সম্পর্কে আমি আয়াতে কারিমা নিয়েছি। অসংখ্য হাদিস থেকে হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তো এই আয়াত এবং হাদিসের উপরে কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাও, আল্লাহ তাআলার কাছাকাছি যেতে চাও, আল্লাহ তোমাকে মাহবুব বলিয়া জানবে, এত নিকটে যেতে চাও, তা'বুদু, ইবাদত করো, ইল্লাল্লাহ, কার? আল্লাহ। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদত মানুষ কতক্ষণ পর্যন্ত করবে? ওই বালেগ, পুরুষ বালেগ থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তা ইবাদত চালিয়ে যাবে। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত কতক্ষণ করব? পুরুষের ইবাদত বালেগ হওয়া থেকে নিয়ে শুরু করে মৃত্যু আসার আগ পর্যন্ত এক দিনের জন্য ইবাদত ছাড় নাই। আছে নাকি জোরে কোন? ছাড় নাই। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত চালিয়ে যেতে হবে মৃত্যু পর্যন্ত। আর এই জায়গায় বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি যদি আমার নৈকট্য অর্জন করতে চাও বান্দা, তাইলে আমার ইবাদত করো। আমার ইবাদত কি? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم
قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة الله إله شهادة الله إله شهادة الله إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج وصوم رمضان ইবাদত যদি তুমি করতে চাও সেই ইবাদতগুলা কি ঈমান নামাজ রোজা হজ যাকাত আর এই ইবাদতগুলা করলে তুমি আমার এত নিকটে হবে ওয়াসজুদু ওয়াক্তারিব সিজদা করো আর সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করো সুবহানাল্লাহ বলেন আপনারা সবাই আমার দিকে তাকান এদিক সেদিক তাকায়েন না আর এই ইবাদত করব ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইয়াকিনের অর্থ মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেছেন ইয়াকিন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইয়াকিন শব্দের ব্যাখ্যা লিখেছেন মৃত্যু মউত তোমারই নামাজ তোমারই রোজা তোমারই হজ তোমারই যাকাত তোমারই ফিতরা তোমারই দান তোমার সাদকা তোমার তা'মুরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এগুলা তোমার ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন এগুলা চালিয়ে যেতে হবে মৃত্যু আসার আগ পর্যন্ত মৃত্যু যখন এসে যাবে তোমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে আর যেভাবে আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু তোমরা যদি আমার নৈকট্য অর্জন করতে চাও আমার ইবাদত করো আর কি করো আবার সবক দিয়েছেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তোমার বাবা মা সাথে সৎ আচরণ করো ভালো আচরণ করো ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল হাদিস বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত সুবহানাল্লাহ বলেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারু এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি যে মায়ের সন্তান আমার উপরে আমার বাবা মার কি দায়িত্ব আমার উপরে আমার বাবা মার কি কর্তব্য ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জানায় দেন আল্লাহর নবী বললেন ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারু তোমার বাবা মা তোমার জন্য জান্নাত আর তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম বুঝে আসছে কথাটা সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আল্লাহর নবী আমি তো স্পষ্ট করে বুঝতে পারি নাই বাবা মা আমার জন্য জান্নাত হয় কিভাবে বাবা মা আমার জন্য জাহান্নাম হয় কিভাবে বুঝি না আল্লাহর রাসূল বলেন সাহাবী রে ও সাহাবী জানিয়া নাও তোমার কর্মের দ্বারায় তোমার ব্যবহার আচরণের দ্বারায় যদি তোমার বাবা মা খুশি থাকে এটাই হবে তোমার জন্য জান্নাত আর নারাজ থাকলে এটাই হবে তোমার জন্য জাহান্নাম উপায় নাই হাইদি শুধু কি মায়ের পায়ের নিচে জান্নাত বাবার কি কোনো অবদান নাই কি বলেন আছে নাকি জোরে বলেন আওয়াজ দিতে হবে জোরে বলেন আছে কি না
হাদিসের ঘটনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন। এমত অবস্থায় এক সাহাবী ছোট্ট একটা মাসুম বাচ্চা হাতের উপরে নিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা আমার সন্তান। এখন সে নাবালেগ থেকে বালেগ হয়েছে, সে এখন কর্ম করতে পারে, নিজে এখন চলতে পারে, মানুষকে বুঝাইতে পারে। ওগো আল্লাহর নবী, আমার এই সন্তানটা যখন মাসুম বাচ্চা ছিল, আমার এই সন্তান হাঁটতে পারতো না, চলতে পারতো না, আমার এই সন্তানটা কথা বলতে পারতো না, খাইতে পারতো না। আমি আমার হাতের দ্বারাই আমার সন্তানকে মুখের মধ্যে লোকমা ঢুকাই দিছি। আমার সন্তান যখন একসাথে হাঁটে, রাস্তায় হাঁটতে পারে না, আমি আমার সন্তান হাতে ধরে ধরে রাস্তায় হাঁটাইছি। দুনিয়ার মধ্যে এমন নিজাম, সন্তান পৃথিবীর কোন মানুষের পকেটে হাত ঢুকাইলে পকেট মারি করে মার দিছে, আর আমার সন্তান আমার পকেটে কতবার হাত দিছে, আমি আমার সন্তানের হাত ধরে ধরে চুমু খাইছি। সূরা কোন সুবহানাল্লাহ। আমি আমার সন্তানকে ধমক দেই নাই, রাস্তায় হাঁটার সময় আমি আমার সন্তানকে হাতে ধরে রাখছি, সন্তান যেন পড়ে না যায়। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এখন আমি বুড়া হয়ে গেছি, আমার দাড়ি চুল পাকে গেছে, আমার দাঁত পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জবানা ঘুরাই দিছে, আমি এখন মাসুম বাচ্চা হয়ে গেছি। আমার ছেলে এখন যুবক নওজোয়ান, এখন সে হাতের টাকা কামায়, পকেট ভরা টাকা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার নালিশ, আপনার কাছে আমার বিচার। আমি ছোটবেলায় যেভাবে আমি আমার সন্তানকে আমার পকেটটা তার জন্য উন্মুক্ত করে দিছি, এক প্লেটে খানা খাইতে বসলে মাছের টুকরাটা যখন প্লেটে আমি নিছি, আমার সন্তান আমার প্লেটের দিকে তাকায়া হাউমাউ করে কান্নাকাটা করে, আমি আমার প্লেটের মাছের টুকরাটা উঠাই আমি আমার সন্তানকে খাওয়াইছি। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমার বিচার। এখন আমার ছেলে বড় হইছে, আমি এখন ছোট হয়ে গেছি। আমার ছেলে আমার জন্য তার পকেট উন্মুক্ত করে না, আমাকে সে খেদমত করে না, আমার সুযোগ সুবিধা সে বোঝে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন তাকে একটু নসিহত করে দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নওজোয়ান যুবককে হাতে ধরে ডাকে আর বলে, ও নওজোয়ান, আমি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আদেশ করতেছি, বাবার মাল হলো তোমার মাল, আর এখন তোমার যত মাল সামান আছে সমস্ত কিছু বাবার জন্য উন্মুক্ত করে দাও। বাবার কষ্ট তুলনাহীন, তুলনাহীন। যেরকম ঠিক না? আর মায়ের খেদমত তো আরো বিরল। মা তো এমন জাতি, যে জাতির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এই মা যদি তার এই ইজ্জতকে সৎভাবে রাইখা দুনিয়া স্থানান্তর হতে পারে, আল্লাহ তাআলা বলেন এই নারীর জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে সাহাবী যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাবার খেদমত করব না মার খেদমত করব জানান। হাদিসের মধ্যে আছে, তুমি তোমার মায়ের খেদমত করো।
তারপরে কার খেদমত করব? আল্লাহর নবী বলে তোমার মায়ের খেদমত করো। তারপরে কার? তারপরে বললেন তোমার মায়ের। তারপরে কার? তারপরে হলো তোমার বাবার। মায়ের কথা বলছে কতবার? 3 বার। আর বাবার কথা একবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে মানুষ, সাবধান সাবধান, আমার নৈকট্য অর্জন করতে যদি চাও তো আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আর ইবাদতের সাথে পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। সাবধান, তোমার কথা কাজের দ্বারায় তোমার বাবা মা যেন কষ্ট না পায়। প্রশ্ন আসতে পারে, হুজুর এখন যেই কথা শুনতেছি আমার বাবা মা নাই, বাবা মা অন্ধকার কবরে চলে গেছে, আমি বাবা থাকলে বাবার খেদমত করতাম, মা থাকলে মায়ের খেদমত করতাম, বাবা হারাইছি মাও হারাইছি, চেষ্টা করলো বাবার মুখে লোকমা ঢুকাই দিতে পারি না, মার মুখে লোকমা ঢুকাই দিতে পারি না, কি করা যায়? আল্লাহর নবী জবাব দিয়েছেন, হ্যাঁ সাহাবীরা, তোমার মা এবং বাবা যদি দুনিয়াতে বেঁচে না থাকে তাইলে দিনে যদি না পড়ো সপ্তাহে 2 দিন, তাও যদি না পড়ো সপ্তাহে 3 দিন, তাও যদি না পড়ো, কোন বান্দা যদি জুমাবারে বাবা মার কবরের পাশে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা জারজার কইরা চোখের পানি ছেড়ে দিয়া যদি কান্দে, আমাদের মনিব ডাক দেয়া বলে, ও বান্দা, সন্তান চোখের পানির জমিনে পড়ার আগে আগে ওই বাবা মার কবর আযাবকে মাফ করে কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দেই। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, নিজের বাবাকে বাপ বইলা ডাকো, মাকে মা বইলা ডাকো। বাবা মা যতবার ডাকবা প্রত্যেক ডাকের সাথে সাথে আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে এত পরিমাণ সওয়াব দিবে, যেমন তুমি সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা মহব্বতের সাথে বাবা মাকে ডাকলে এই পরিমাণ সওয়াব আমার তোমার আমলনামায় দান করবে। নওজোয়ান যুবক, একমাত্র সন্তান, মা বুড়া হয়ে গেছে, মায়ের অবাধ্য সন্তান আছে না? জোরে কর, আর জোরে বলেন আছে কিনা? আছে, অভাব নেই, অভাব নেই। মা বুড়া হয়ে গেছে, সন্তান মায়ের সাথে তর্ক লাগছে, ঝগড়া লাগছে, ঝগড়া লাইগা নওজোয়ান যুবক কিছুদিন আগে বিয়ে করছে, অনেক রূপসী সুন্দরী এক মহিলা বিয়ে করছে, শ্বশুরের বাড়ি আর্থিক অবস্থা সচ্ছল, স্বামীকে বউর কথায় ওঠায় এবং বসায়, আছে না? জোরে বলেন আছে কিনা? মায়ের সাথে ঝগড়া লাইগা এমন এক সিদ্ধান্ত নিয়েছে, মার দুনিয়ার মধ্যে স্বামী ছাড়া আর কেউ নাই। সন্তান এবং মা ঝগড়া লাগিয়া সন্তান শ্বশুর বাড়ির দিকে রওনা হয়েছে। তোরে বলেন কার দিকে? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি নিজের বাড়ি থেকে বহুদূর, বহুদূর শ্বশুর বাড়িতে গেছে। জামাইকে জামাই আদর করিয়া বহুদিন যাবৎ লালন পালন করতেছে। মা বিছানার মধ্যে যাইয়া কান্দে, দুনিয়াতে আমার একটা সন্তান ও মাওলা তুমি দান করেছিলা, সন্তান আমার অবাধ্য হইয়া আমার কাছে না থাইকা তার শ্বশুর বাড়ি চলে গেছে। বলে বলে এক কান্দে, কিন্তু আহ দেয় না, কষ্ট দেয় না, বদদোয়া করে না। মা কি করে না? জোরে কোন, আর জোরে বলতে হবে মা। সন্তান যদি ডাকাত হয়, চোর হয়,
মাকে যদি ভাত নাও দেয়, মাকে যদি খেদমত নাও করে, টাকাও যদি না দেয়, বাবা মা কোনো সন্তানকে বদদুয়া দেয় না। জোরে কোন ঠিক নেবে ঠিক? মা কি কয়? আমার সন্তান বাইসা থাকুক, আল্লাহ আমার সন্তানকে তুমি বাতে মাছে খাওয়ায়। জোরে কোন ঠিক নেবে ঠিক? বদদুয়া দেয়। মা কোনদিন সন্তানদের বদদুয়া দিতে পারে না। মা এভাবে দোয়া করতেছে, কিন্তু মায়ের বুকের মধ্যে যে কষ্ট, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, এভাবে 7 বছর পরে মার এই আহাটা কষ্টটা সন্তানের উপর লেগে গেছে। সন্তানের উপর যখন লেগে গেছে, সন্তানের এত বড় একটা রোগ হইছে। রোগটা হইছে পুরুষ অঙ্গের মধ্যে। ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে কাইটা ফেলা লাগবে। হায় হায়, কাইটা যখন ফেললো, শ্বশুর বাড়ির মধ্যে জামাইয়াদর রইল না। স্ত্রী তার কাছে আসে না, অন্য একটা অন্ধকার করে স্বামীকে রেখে দিছে। শ্বশুর এবং শাশুড়ি নির্যাতন চালাইতেছে, খাবার দেয় না, খাবার দেয় না। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মাসের পরে মাস। একদিন ঘটনা করবে, তার সুন্দরী রূপসী স্ত্রীটা অন্য জায়গায় বিয়া বৈশা গেছে। মনের মধ্যে এত বেদনা, আমার মা যদি থাকতো, আমার মা আমাকে খানা না দিয়ে আমাকে রাখতো না। জোরে কোন ঠিক না ঠিক? বাইরে মা এত আদরের মা, বাবা যে কত আদরের। যার মা বাবা দুনিয়াতে বাইসা নাই, সে সারা দুনিয়ায় আর কেউ বোঝে না, বোঝার মতো কোনো ক্ষমতা নাই। জোরে কোন ঠিক না ঠিক? জানি না এখানে কার মা বাবা আছে, কার মা বাবা নাই জানি না, হাত তোলেন। কার বাবা নাই মা নাই বলেন না, হাত তোলেন না, হাত তোলেন। বাবা নাই, আল্লাহ আল্লাহ, হাত নামান, দোয়া করেন আল্লাহ তাআলা যেন আব্বা আম্মার কবর আযাবকে মাফ করে দেয়। আমিন কর না, আমিন। সন্তানের এমন হালত, কাঁদতেছে, কাঁদতে কাঁদতে একদিন ঘটনাক্রমে শ্বশুর শাশুড়ি গলার মধ্যে ডাক্কা দিয়া বাইর করে দিছে। ছেলে এবং হাঁটতে পারে না, হাঁটতে পারে না, লাঠির মধ্যে ভর করে করে হামাগুড়ি খেয়া বাড়ির দিকে আসতেছে। 7 বছর পরে বাড়ির দিকে যখন আসছে, আয়সা দেখে বাড়ির মধ্যে কোনো মানুষ নাই। বাড়ির মধ্যে আঙ্গুরের গাছের বাগান, রাখাল বাড়িঘর দেখা করার দায়িত্ব নিয়েছে। নিজের পরিচয় গোপন রাখা রাখালকে বলে, রাখাল, ও রাখাল, এই বাড়ির মালিক তো অমুক মহিলা, অমুক তো ওই বাড়ির মালিক। ওই বাড়ির মালিকগুলো আজকে তারা কোথায়? রাখাল ডাক দেয়া বলে, ভাই তোমাকে চিনি না, তবে জানো শোনো, এই বাড়ির মালিক তো বহুদিন আগে ইন্তেকাল করছে। কয় কেমনে ইন্তেকাল করছে? কয় এমন বড় একটা রোগ হয়েছে, রোগের কারণে ভিটা বাড়ি বিক্রি করে চিকিৎসা করছে, তারপরও বাঁচে নাই, মরে গেছে। এখন কয়েকটা মহিলা যা ছিল, কয় মহিলা এখন ওই অমুক বাড়ির মধ্যে পুকুরের পাড়ে ঝুপটির মধ্যে থাকতেছে। তবে ভাই শুনো, বুড়া মহিলা পুকুরের পাড়ে ঝুপটির মধ্যে থাকে, তবে আমি শুনছি তার নাকি একটা অবাধ্য সন্তান আছে। সন্তানের জন্য কাঁদতে 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 মার চোখগুলা অন্ধ হয়ে গেছে। মা চোখে দেখে না, তারপরেও অবাধ্য সন্তানের জন্য মা বদদোয়া করে না। ওই রাখাল ডাক দেয়া বলে, ভাই আমি এই মহিলার অবাধ্য সন্তানকে যদি আমি পাইতাম, আমার এই হাতের ছুরিটা দিয়া আঙ্গুরের বাগানের গাছ না কাইটা তার হাত পা গুলা কাইটা ফেলতাম। যে মানুষ এভাবে নিষ্ঠুর হয় কিভাবে, মার সাথে অবাধ্য হয় কিভাবে, আমি তার হাত পা গুলা কেটে ফেলতাম। নিজের এই বদনামের কথা শুই না, নিজের পরিচয় গোপন রেখা চলে গেছে।
ওই পুকুরের পাড়ে, যেই পুকুরের পাড়ে তার মা আছে, কিন্তু মা যেখানে আছে মায়ের কাছে পরিচয় দেওয়ার সাহস পায় না। সন্তান নিজেকে মায়ের সন্তান বইলা দাবি করার সাহস তার নাই, হারায় ফেলছে। মায়ের ঘরের ঝুপড়ির কাছে বৈশা বৈশা কান্দে, মা ঘরে নাই, মা ঘরে নাই। জিজ্ঞাসা করছে এই ঘরের মহিলাটা কোথায়? কয় মহিলা ভিক্ষা করতে মানুষের বাড়ি বাড়ি গেছে, ভিক্ষা ছাড়া তার কোনো রিজিক নাই। সারাদিন ভিক্ষা কইরা, রাতে রান্না কইরা সেইগুলা খায়া আবার সকালবেলা ভিক্ষার জন্য বাইর হইয়া যায়। মায়ের অপেক্ষায় ঘরের কোনায় বসে বসে সন্তান কান্দে। মাগরিবের আযান যখন হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, এভাবে যখন এলান হইতেছে মসজিদে, মা লাঠি দিয়া ভর করে কইরা, এদিক সেদিক লাঠি দ্বারা আঘাত করে কইরা ওই পুকুরের পাড়ে ঝুপটি ঘরের মধ্যে আইসা ঢুকে গেছে। মাকে দেখছে, কিন্তু মাকে মা বলার ক্ষমতা নাই, হারায় ফেলছে। এমন অবাধ্য সন্তান মাকে মা বইলা ডাক দেওয়ার অধিকার রাখে না। জোরে কোন ঠিক নেবে ঠিক। মাগরিবের নামাজের ওয়াক্ত হইছে, ওযু কইরা নামাজের মুসল্লায় মা চলে গেছে। মাগরিবের নামাজ পড়া, অবিন নামাজ শেষ কইরা মুষ্টিময় কিছু খাইয়া সেজদায় পড়া মা কান্দে, মা ঝারঝার করে কান্দে। ও আমার বাবু, কি কষ্ট গো দিলা মাবুদ, সহায় করার তৌফিক দাও। আমি এখন চোখে দেখি না, আমার স্বামীকেও দুনিয়া থেকে তুমি নিয়ে গেছো। আমার একটা সন্তান আছে, আমার সন্তানটা শ্বশুরালয়ে চলে গেছে। আমি আমার সন্তানের কামাই খাওয়ার কোনো আশা নাই, সন্তান আমাকে কামাই করে খাওয়াইব তার কোনো আশা আমার নাই। তবে আমি দেখছি আমার স্বামী যখন মারা গেছে, এলাকার মানুষ আমার স্বামীকে গোসল করাইছে, কাফন দাফন করছে। কিন্তু আমার স্বামী তো পুরুষ, পুরুষেরা পুরুষকে গোসল করাইছে, কিন্তু আমি তো নারী জাতি। আমার তো আপনজন বলতে দুনিয়ার জমিনে কেউ নাই। আমি যদি মারা যাই, আমার লাশটা কে বহন করবে? আমার কবরে কে নাই? আমাকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা বলা আমাকে কবরে রাখবে। আমার তো আপনজন বলতে কেউ নাই, কে আমাকে কবরের মধ্যে কবরস্থ করবে? ও রব্বে কারীম, আমার অবাধ্য সন্তানটা এই জন্য ফিরাই দিতে তোমার কাছে দোয়া করি, যেন পরপুরুষের মাটি আমি না পাই। আমার সন্তান যেন আমাকে কাফন দাফন কইরা কবরস্থ করতে পারে, এই জন্য হইল তুমি আমার সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া দাও। সন্তান ঘরের পিছনে থেকে থেকে মারা হাজারি সরে, মা যখন জার জার করে কাঁদে দিয়া সিজদার মধ্যে আল্লাহকে ডাকে, আল্লাহ 7 বছর আগে সন্তান আমার বুক থেকে দূরে সরায় দিলা, 4 বছর হলো স্বামী ইন্তেকাল করছে। রব্বে কারীম, তুমি আমার এই অবাধ্য সন্তানটাকে আমার কাছে ফিরায় দাও। এই কথা যখন মা চিৎকার করে কান্দে, সন্তান ডাক দে বলে, মাগো ও মা, আমি আইসা গেছি গো মা। পৃথিবীর সবাই ফালাই দিলে ফালাই দিতে পারে, মাগো তুমি কিন্তু আমাকে ফালাইতে পারো না। সুবহানাল্লাহ কোন বাইরে। মা বাবা মারা গেলে বাবা মার কবরে সন্তান নাইমা কবরস্থ করে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা বইলা কবরের মধ্যে মাটি সন্তানে দেয়। লাশ, বাবার লাশ, মায়ের লাশ সন্তান কবরের মধ্যে রাইখা দিয়া, মা বাবাকে কবরে রাইখা সন্তান ফাল দিয়া কবর থেকে উঠা যায়। কিন্তু দুনিয়ার এমন নজির নাই,
মা সন্তানকে কবরে রাইখা কোন মা কবর থেকে উঠতে পারে? ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা জাতিকে কবরস্থানে যাইতে নিষেধ করেছেন। মা জাতির দিল তো অনেক নরম, মা সেটা বরদাস্ত করতে পারবে না। সন্তান মাকে কবরে রেখা চলে আসতে পারে, মা কিন্তু সন্তানকে কবরে রেখা কবর থেকে আসতে পারবে না। সন্তানের লাশের সাথে মাও লাশ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি যদি আমার নৈকট্য অর্জন করতে পারো, অর্জন করতে চাও, তাহলে আমার আল্লাহ তাআলার ইবাদত করো। আমি আল্লাহ তাআলার ইবাদত যদি করো, তার পাশাপাশি পিতামাতার সাথে খেদমত করো, ভালো আচরণ করো। আল্লাহর নবী হাদিস বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মা জাতি বাবা জাতিকে বলি, ও বাবারা, ও মারা, তোমরা শোনো, তোমাদের এত শান, এত মর্যাদা, এত ইজ্জত আল্লাহ তাআলা দান করেছেন। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা এত ইজ্জত, এত সম্মান দান করে নাই। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মা যদি তার সন্তানকে দুনিয়ার মধ্যে শরীয়তের বিধান অনুযায়ী দুনিয়াতে সন্তান রাইখা সাপ কবরের মধ্যে কবরস্থ হয়, কবরের মধ্যে থাইকা দেইকা ওই নেককার সন্তান, যে সন্তান দুনিয়াতে থাইকা বাবার জন্য তেলাওয়াতে কোরআন পড়া পড়া কান্দে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আমার ইজ্জতের কসম, ওই বাবা মার কবরে আযাবকে আমি আর রাখতে পারি না। আল্লাহ। এই জন্য ভাইরা আমার, ও বাবারা, পর্দার আলের মা বোনেরা, তোমরা শোনো, তুমি এমন একটা সন্তান তৈরি করে যাও, এমন একটা সন্তান তুমি দুনিয়াতে রেখা যাও, তুমি মরে গেলে তোমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যেন তোমার সন্তান কাঁদতে পারে। এমন অবাধ্য সন্তান দুনিয়াতে রেখা যাও না। অবাধ্য সন্তান তুমি দুনিয়াতে যদি রেখা যাও, ওই অবাধ্য সন্তান দুনিয়াতে যত অন্যায় অপরাধ করবে, যত গুনাহের কাজ করবে, ওই গুনাহের একটা অংশ তুমি কবরে পাইবা। আর নেককার সন্তান যদি দুনিয়াতে রেখা যাও, তুমি মরে যাইবা, কিয়ামত পর্যন্ত তোমার কবরে সদকা জারিয়ার সওয়াব পুষতে থাকবে। সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি কবরস্থানে যায়, কবরস্থানে দোয়া করতেছেন, সূরা ফাতিহা, ইখলাস, সূরা বাকারার লাস্টের আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আয়াত তেলাওয়াত করে মৃত ব্যক্তির জন্য দোয়া করছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন কোরআন পড়নেওয়ালা লোক যদি কোন মৃত ব্যক্তির কবরের পাশে যায় আর কিছু না পারে, সূরা ফাতিহা যদি জানে, সূরা ইখলাস পড়া যদি 3 বার ওই মৃত ব্যক্তির জন্য যদি দোয়া করে, আল্লাহর নবী বলেন সাথে সাথে কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর যদি কোনো আলেম কবরের পাশে যায়, দোয়াও যদি না করে, কোন আলেম কবরের পাশে দিয়া হাইটা গেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত মাফ করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ। বাইরে, এই জন্য দুনিয়াতে নেক সন্তান রেখে যান। আলেম বানানোর কোনো প্রয়োজন নাই, দরকার নাই। কোরআনের তেলাওয়াত পড়নেওয়ালা একটা সন্তান রেখে যান। এখনো যদি এমন একটা সন্তান তৈরি করতে না পারেন, নিজের ছেলের ছেলেকে, নিজের ছেলের মেয়েকে এমন একটা আমল শিখায়া যান,
এও যদি না পড়েন তাইলে ভাই উলামায়ে কেরাম কোরআন পড়নেওয়ালা মানুষকে মহব্বত করেন। মহব্বত যদি করেন ভাই, কাল কিয়ামতের ময়দানে মহব্বতকে জরিয়া কইরা আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। জিকির করি লা ইলাহা। সবাই একটু চাইপা আসি ভাই, একটু চাইপা আসেন, জিকির করি আর সামনে আসি, পিছনে জায়গা করে দিই। ইল্লাল্লাহ লা ইলাহা, আগে আসি। ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা। मरने वाला मर जाएगा, रहने वाला कोई नहीं। मरने वाला मर जाएगा, रहने वाला कोई नहीं। रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। ला इलाहा, जोरे ला इलाहा, ओ ला इलाहा, ओ ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলি কবরের পাশে যে দোয়া করছেন, দোয়া করে বাড়ির মধ্যে চলে গেছেন। রাত্র যখন গভীর হইছে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছেন। তাহাজ্জুদের নামাজ পড়া ফজরের আগে তার পিঠকে মাটির সাথে লাগায় একটু ঘুমাইছেন। ঘুমানোর সময় স্বপ্নে দেখে ওই যে আল্লাহর ওলি কবরবাসীর জন্য দোয়া করছে। কবরবাসীর জন্য যেই দোয়া করছে, দোয়ার আমলগুলা ফেরেশতারা প্রত্যেক কবরের মধ্যে বন্টন করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্টন যখন করে, মৃত ব্যক্তিরা সিরিয়ালে দাঁড়াইছে। সমস্ত কবরবাসী কবর থেকে উইটা উইটা তারা আমল নিয়ে যাইতেছে, সওয়াব নিয়ে যাইতেছে। কিন্তু কবরস্থানে একটা মহিলা আছে, এমন এক মহিলা, কিন্তু সে কবর থেকে উঠতেছে না, কবরে আছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, ও মহিলা, সবাই আমল নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করে আসতেছে, তুমি কেন আসো না? আমার এই আমলের দরকার নাই। বলে কেন? কয়, দুনিয়ার জমিনে আমি আমার এমন এক সন্তান দুনিয়ার জমিনে রাইখে আসছি। ফজর নামাজ থেকে নিয়ে শুরু কইরা মাগরিবের আজান পর্যন্ত যত কাজ আছে, কাজের ফাঁকে ফাঁকে আমার সন্তান তেলাওয়াতে কোরআন করে। সুবহানাল্লাহ বলেন। তেলাওয়াতে কোরআনের সওয়াব আল্লাহ সুবহানাহু তাআলা আমার কবরের মধ্যে পৌঁছায় দেয়। এই জন্য আমি ওই আমলের জন্য সিরিয়ালে দাঁড়ানোর দরকার নেই। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, মাগো, ও মা, তোমার স্বামীর নাম কি? তোমার ছেলের নাম কি? তোমাদের